তো বন্ধুরা, এখন রাশিয়ার S-400 এবং আমেরিকান থার্ডকে ভুলে যান। এখন ভারত তৈরি করেছে স্বদেশি টেকনোলজি দ্বারা দুটি মিসাইল ডিফেন্স সিস্টেম। আগে ভারতের RLSAM কে দেখে চমকে যেত সম্পূর্ণ বিশ্ব। এখন ভারতের SAMAR পার্ট 2 ডিফেন্স সিস্টেমের ক্ষমতা দেখে হতবাক রাশিয়াও। SAMAR পার্ট 1 কে নিয়ে আগে থেকে চিন্তায় ছিল চীন, কিন্তু এখন আবার ভারত অবতরণ করে দিয়েছে এর পরবর্তী ভার্সনকে। বন্ধুরা, আপনাদের মনেই থাকবে আজ থেকে প্রায় 2 বছর আগে ভারত রাশিয়ার থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে ক্রয় করতে চেয়েছিল, আর খুব তাড়াতাড়ি রাশিয়াকে এই মিসাইল দেওয়ার জন্য বলা হয়েছিল, কারণ সেই সময় ভারতের ওপর চীনের থেকে অনেক বিপদ ছিল। চীন যদি ভারতের ওপর ব্যালিস্টিক মিসাইল দ্বারা আক্রমণ করত, তাহলে সেটা ভারতের জন্য অনেক বিপজ্জনক হতো। সেই সময় রাশিয়া ভারতকে সময়ের মধ্যে S-400 মিসাইল দিয়ে দিয়েছিল, আর এখন তো ভারত একটি S-400 সিস্টেমকে চীনের সীমান্তে মজুত রেখেছে, আর অন্যদিকে পাকিস্তানের সীমান্তে মজুত রেখেছে। কিন্তু সেই সময় এই একটি মিসাইলকে ক্রয় করার জন্য আমেরিকা ভারতের ওপর রেগে গেছিল, আর এমনকি ট্রাম্পের রাজত্বকালে রাশিয়া যখন ভারতের সাথে ডিল করেছিল, তখন আমেরিকা ভারতের ওপর ব্যান লাগানোর প্রস্তুতি গ্রহণ করে নিয়েছিল। যদিও ভারত তখন কোনো রকম প্রেসার ছাড়াই রাশিয়ার থেকে না কেবল এই ডিল করেছিল, বরং আরো বিভিন্ন ধরনের চুক্তিও করেছিল। তো বন্ধুরা, সেই সময় ভারতীয় বৈজ্ঞানিকদের নিজেদের AI আর ডিফেন্স সিস্টেমকে বিকশিত করার পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল। আর বন্ধুরা, আপনি এটা শুনে গর্ব করবেন, ভারতের কাছে একটা নয়, দুটো নয়, বরং তিনটে এমন মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে যেগুলো রাশিয়ার S-400 এর মতোই কাজ করবে। ভারতের কাছে নিজেদের BMD সিস্টেম রয়েছে, যেটা 400 কিলোমিটারের কথা তো বাদ দিন, 3500 কিলোমিটার পর্যন্ত শত্রুদের মিসাইলকে হাওয়াতেই ধ্বংস করতে সক্ষম। তো বন্ধুরা, চিন্তা করুন, কোথায় 400 কিলোমিটার আর কোথায় BMD এর 3500 কিলোমিটারের রেঞ্জ। এছাড়াও ভারতের কাছে আরো একটি সিস্টেম রয়েছে, যার নাম LRSAM মিসাইল সিস্টেম। এই সিস্টেমের বিষয় তো আমি আপনাদের বলবই। এছাড়াও আরো একটি এয়ার ডিফেন্স সিস্টেমের বিষয়েও জানাবো, যার তথ্য এখন সামনে বেরিয়ে এসেছে, আর এর নাম হলো SAMAR-2 মিসাইল ডিফেন্স সিস্টেম। এই ডিফেন্স সিস্টেমকে মহারাষ্ট্রের পুনেতে MSME ডিফেন্স এক্স প্রমোশনাতে শো করা হয়েছিল। এই ভিডিওতে আমি আপনাদের এই নতুন মিসাইল সিস্টেমের বিষয় বলবো, কিন্তু তার আগে আপনি এই গুরুত্বপূর্ণ মিসাইল সিস্টেম তৈরি করা ভারতের সুরক্ষা বৈজ্ঞানিকদের জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেমের বিষয়ে। তো বন্ধুরা, কতটা বেশি শক্তিশালী ভারতের এই নতুন SAMAR-2 মিসাইল ডিফেন্স সিস্টেম? এখন আর বর্ডারেতে ঢোকার চেষ্টাও করবে না চীন এবং পাকিস্তান। বন্ধুরা, ভারতের ডিফেন্স সেক্টর আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ইন্ডিয়ান ফোর্সকে আধুনিক করার জন্য ভারত সরকার দ্রুতগতিতে কাজ করছে। শুধু তাই নয়, আত্মনির্ভর ভারতের জন্য এবং সৈন্যবাহিনীদের জন্য হাতিয়ার থেকে শুরু করে অ্যাডভান্স ডিভাইস এবং ডিফেন্স সিস্টেমও ভারতেই তৈরি করা হচ্ছে। এর উদাহরণ হলো ভারতের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম SAMAR-2। এই শক্তিশালী ডিফেন্স সিস্টেম পুরোপুরি মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান এয়ার ফোর্সকে আরো মজবুত করার জন্য স্বদেশীভাবে তৈরি করা হয়েছে SAMAR-2 এবং আকাশ ডিফেন্স সিস্টেম। বন্ধুরা, বলে রাখি, SAMAR-2 ডিফেন্স সিস্টেমকে R-27 দিয়ে তৈরি করা হয়েছে। এই মিসাইল হাওয়া থেকে হাওয়াতেই টার্গেট করা ঘাতক মিসাইল। লক্ষ্যকে টার্গেট করতে এই মিসাইল একদমই সময় ব্যয় করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্রথম ভেরিয়েন্ট SAMAR-1 ডিফেন্স মিসাইল সিস্টেমের থেকে অনেক বেশি অ্যাডভান্স। SAMAR-1 এর তুলনায় SAMAR-2 এর রেঞ্জ অনেক বেশি। এই মিসাইল লম্বা দূরত্বে নিজের টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। SAMAR-1 কে গত বছর ডিসেম্বর মাসে সফল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। এটা হাওয়া থেকে হাওয়াতে মার্ক করা মিসাইল সিস্টেমের ব্যবহার করে। ভূমি থেকে হাওয়াতে মার্ক করা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। SAMAR-1 মিসাইল সিস্টেম 2 থেকে 2.5 ম্যাক স্পিডে বায়ুপথের বিপদের
সম্মুখীন হতে পারে। ACMAR এয়ার ডিফেন্স সিস্টেমকে DRDO তৈরি করেছে, যেটা দিল্লিতে অবস্থিত। ভারত এর গত বছর টেস্টিংও করেছিল। ভারতীয় বায়ুসেনা অস্ত্র শক্তি 2023 সালে যুদ্ধাভ্যাসের সময় এয়ারফোর্স স্টেশনেতে নতুন এই মিসাইলের পরীক্ষা নিরীক্ষা করেছিল। এটা বায়ুপথে সুরক্ষা প্রদান করা একটি মিসাইল। এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম অর্থাৎ ACMAR এর পুরো নাম হলো সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসিওড রিটালিয়েশন। এই ACMAR মিসাইল প্রথমবার কোনো যুদ্ধ অভ্যাসের সময় টেস্টিং করা হয়েছিল, যেখানে এই মিসাইল সঠিকভাবে টার্গেটকে হামলা করেছিল। যে কোনো প্রকারের হাওয়াই মিসাইলকে অর্থাৎ যেমন হেলিকপ্টার এবং ফাইটার জেটকে টার্গেট করতে পারবে। এটা অধিকতম 2982 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে শত্রুদের দিকে অগ্রসর হয়। এর লঞ্চারে দুটি মিসাইলকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই মিসাইলের রেঞ্জ 12 থেকে 40 কিলোমিটার। ACMAR এয়ার ডিফেন্স সিস্টেমে দু ধরনের সিস্টেম লাগানো রয়েছে। ACMAR-1 মিসাইল হাওয়া থেকে হাওয়াতে কম দূরত্বে আক্রমণ করা একটি মিসাইল, যেটাকে ভারত পরিবর্তন করে ভূমি থেকে হাওয়াতে আক্রমণ করা মিসাইল হিসাবে ব্যবহার করেছে। এর ওজন 105 কিলোগ্রাম। এটি লম্বায় 9.7 ফিট। এই মিসাইলে 7.5 কেজি ওয়ারহেড লাগানো যেতে পারে। আর দ্বিতীয় মিসাইলটি হলো ACMAR-2। এই ACMAR-2 মিসাইল হাওয়া থেকে হাওয়াতে আক্রমণ করা মিসাইল। এই মিসাইলের ওজন 253 কিলোগ্রাম আর এটি 13.4 ফিট লম্বা। এটি চওড়ায় 9.1 ইঞ্চি। এতে ডানাও লাগানো রয়েছে, যেটা 23.4 ইঞ্চি। এতে 49 কেজি ওয়ারহেডকে লাগানো যেতে পারে। এই মিসাইলকে লঞ্চ করা ট্রাকও আলাদা আলাদা হয়ে থাকে। ACMAR-1 এর জন্য অসপ্লেলিং ট্রাক 4x4 ট্রাকের প্রয়োজন হয়, আর অন্যদিকে ACMAR-2 মিসাইলকে নিয়ে যাওয়ার BML টাটা টিম 800-15 8x8 ট্রাকের প্রয়োজন হয়। এতে লাগানো মিসাইল রাশিয়ার, যেটাকে ভারতে পরিবর্তন করা হয়েছে। এই মিসাইল ইনফ্রারেড গাইডেড এয়ার টু এয়ার মিসাইলের আপডেট ভার্সন, যাকে পরিবর্তন করে শর্ট রেঞ্জের ভূপৃষ্ঠ থেকে এয়ার মিসাইলেতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই হাতিয়ার কোনো সমস্যা ছাড়াই ড্রোন, হেলিকপ্টার, ফাইটার জেট এদের ওপর হামলা করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনার কাছে 1000-এরও বেশি সংখ্যায় এই মিসাইল মজুদ রয়েছে। ভারতের কাছে রয়েছে স্বদেশী S-400। LRSAM DRDOর মহাকাশের অব্যক্ত সুরক্ষা কবচ। ACMAR এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়াও ভারতের কাছে আরও একটি সিস্টেম মজুদ রয়েছে, যাকে LRSAM বলা হয়ে থাকে। ভারতের এটি এমন একটি সুরক্ষা কবচ যেটা চীন এবং পাকিস্তানের মিসাইলকে আকাশেতে প্রভাবমুক্ত করে দেবে। যদি ভবিষ্যতে যুদ্ধ হয়, তাহলে ভারতের উপর হামলা করার ইচ্ছা কার্যকর হবে না। রাশিয়ার S-400 মিসাইলের ইন্ডিয়ান ভার্সন তৈরি করেছে, যাকে সুরক্ষা অনুসন্ধান এবং বিকাশ অনুসন্ধান কেন্দ্র তৈরি করেছে। এর নাম লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ LRSAM। এখন ভারতের কাছে রাশিয়া থেকে ক্রয় করা 5টি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে। S-400 কে বিশ্বের সবচেয়ে আধুনিক মিসাইল সিস্টেম বলা হয়ে থাকে। S-400 কে পাঠানকোটে পাকিস্তানের সীমান্তে এবং শিলিগুড়ির চীনের সীমান্তে মজুত করে রাখা হয়েছে। এই S-400 মিসাইল LAC ও LOC কে পার করে পাকিস্তান এবং চীনের পক্ষ থেকে আসা যে কোনো মিসাইলকে, যে কোনো ফাইটার জেট বা অ্যাটাক হেলিকপ্টারকে হাওয়াতে ধ্বংস করতে পারবে। বড় কথা হলো, এখন হিন্দুস্তান এয়ার ডিফেন্সে রাশিয়ার এই S-400 এর ওপর নির্ভরশীল থাকবে না, কারণ DRDO তার ডিফেন্স ফ্যাক্টরিতে রাশিয়ার S-400 এর চেয়েও দ্রুত গতি সম্পন্ন, সঠিক এবং অত্যাধুনিক লং রেঞ্জ যুক্ত সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমকে তৈরি করতে চলেছে। এই সুরক্ষা কবচকে স্বদেশীভাবে তৈরি করা হচ্ছে। DRDO এই S-400 এর মতোই লম্বা দূরত্বে মার্ক করা স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেমকে বিকশিত করেছে। তো বন্ধুরা, LRSAM কতটা ক্ষমতা সম্পন্ন হবে? এই স্বদেশী S-400 মিসাইল সিস্টেমকে LRSAM নাম দেওয়া হয়েছে। স্বদেশী LRSAM যে কোনো বিমান এবং হেলিকপ্টারকে ধ্বংস করতে সক্ষম। ভারতের স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেম একদম S-400 মিসাইল সিস্টেমের মতোই কাজ করবে। স্বদেশী LRSAM এর রেঞ্জ S-400 এর মতোই 400 কিলোমিটার হবে। S-400 স্বদেশী LRSAM এর মতোই শত্রুদের ফাইটার জেটকে, ব্যালিস্টিক মিসাইল এবং অ্যাটাক ড্রোনকে হাওয়াতেই ধ্বংস করতে সক্ষম। আপনাদের বলে রাখি, ভারতের লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ LRSAM
ইন সিস্টেম 3টি লেয়ার যুক্ত হবে, অর্থাৎ এটা ভূপৃষ্ঠ থেকে হাওয়াতে মার্ক করা 3টি আলাদা আলাদা রেঞ্জের মিসাইলকে ফিট করা যাবে, যেটা আলাদা আলাদা দূরত্বের ভারতের দিকে আসা বায়ুপথের শত্রুদেরকে হাওয়াতে ধ্বংস করে দেবে। এই মিসাইল এক টার্গেটে 2টি মিসাইলকে টার্গেট করবে। তো বন্ধুরা, ভারতীয় বিজ্ঞানীর এমন কাজের জন্য জয় হিন্দ কমেন্টস অবশ্যই করবেন।